আমাদের এই মুসলমানদের ভিতরে আজকে ইসলামকে কাটতে কাটতে থ্রি কোয়ার্টারের চাইতে নিচে নামা হেলাইছে আমরা কিছু মুসলমান, নামদারি মুসলমান। দেখা 4 আঙ্গুল বড় একটা পেন দিছে নতুন বউ, বলছে বিবি আমি অফিসে যাব, 4 আঙ্গুল পেন তুমি কাইটা আনানোর উপর রেখে দিবি। ওই বেশিরার মনে নাই, নতুন বউয়ের মনে নাই যে পেন যে কাটবো বিভিন্ন জনে দেখতে আসছে। নতুন বউয়ের বাড়িতে ঝামেলা থাকে না ভাই, এই ঝামেলার জন্য পেন আর কাটার মনে নাই। ছেলে অফিস থেকে আসছে, অফিস থেকে আসার পরে বউ ও সকিনা পেন কাটছো? পেন তো কাটি নাই। ছেলে সেই গরম, নতুন বউয়ের উপর সেই গরম, হ্যাঁ আমার পেন কাটুনি, এটা পরে আমি অফিসে যাবো। ও গরম দিয়ে অফিসে চলে গেছে। কিছুক্ষণ পরে আমার ভাইয়েরা পাশের ঘর থেকে তার মা গরম শুনেছে, বলে তাহলে আমি 4 আঙ্গুল পেন কাটিয়ে আনানোর পর রেখে দেই, যেহেতু বউ ব্যস্ত আমার বেটিও ব্যস্ত। বন্ধু ওই তার মায়ের 4 আঙ্গুল পেন কাটে ওই আনানোর পর রেখে দিছে, বউ জানে না, তার বেটিও জানে না। কিছুক্ষণ পরে তার বোনের মনে পড়ছে ভাই যে গরম দিছে, আমি 4 আঙ্গুল পেন কাটিয়ে আনানোর পর রেখে দিই, ভাবি তো ব্যস্ত, মা তো ব্যস্ত, তাহলে আমিও 4 আঙ্গুল পেন কাটা হয়ে আনানোর পর রেখে দেই। বলেন তো পেন কাটার কথা 4 আঙ্গুল, কাটলো কয় আঙ্গুল? জোরে বলেন কয় আঙ্গুল? এইবার সব কাজ শেষ করে ছেলে যখন অফিস থেকে বাড়িতে আসবে, ছেলের বউয়ের মনে পড়ে গেছে আমি তো প্যান কাটি নাই, এবার যদি প্যান না কাটা দেখে স্বামীকে স্বামীকে মারবে পর্যন্ত যে গরম দেখলাম। এবার ওই বেটা বউ 4 আঙ্গুল প্যান কাটিয়া ওই আনার উপর রাইখা দিছে। বলে তো প্যান কাটার কথা 4 আঙ্গুল, কাটলো কয় আঙ্গুল? 12 আঙ্গুল। আমার ভাইরা এইবার অফিস থেকে ছেলে এসে বলতেছে ও বউ তুমি কি প্যান কাটছো নাকি? বলতেছে হ্যাঁ স্বামী তো প্যান কাটছি। পাশের ঘর থেকে বোন কয় হারে প্যান কাটলাম আমি, নাম হয় ভাবি। কথা কয় না? ওই পাশের ঘর থেকে মা বলতেছে আরে প্যান কাটলাম আমি, নাম হয় বউয়ের আর বোনের। এবার 3 জনে এক জায়গায় 4 আঙ্গুল করে প্যান হাতি না দাঁড়ায় গেছে। কয় বেটা দেখ আমি প্যান কাটছি, ছেলের বউ কয় দেখ আমি প্যান কাটছি, বোন কয় ভাইয়া দেখো আমি প্যান কাটছি। এই 12 আঙ্গুল প্যান না দাঁড়ায় গেছে। ছেলে প্যানটা হাতে নিছে, হাতে নিয়ে দেওয়ার পরে কোমর থেকে নিচের দিক ধরছে, আটুর নিচেও যায় না, উপরে ওঠে না। কথা কয় না কা? আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নামদারি মুনাফিক, এই যে ঠেলাঠেলি গুদাগুদিতে ফতুয়াবাজি হচ্ছে। আমরা সাধারণ কিছু মুসলমান এখানে হাত বাঁধবো না, এখানে বাঁধবো না, বাঁধবোই না, টুপি মাথায় দেব না, পাগড়ি মাথায় দেব না, লম্বা টুপি দেবো না, পাঁচ করে দেব। এই ঠেলাঠেলির কারণে কিছু সাধারণ মুসলমান নামাজ পড়ায় বাদ দিছে। এই কথা বল না কা? এরকম সমাজে মুসলমান কিছু আছে না নাই? আমি মুসলমান নাকি আমি মুসলমান? নামাজ পড়ার কথা বললে দেখায় না অজুহাত, হাতে ব্যথা গিরাই ব্যথা, আরো দেখায় মাজায় বাম, আবার 2 আঙ্গুলের চিবায় আবার বিরিত মারে টান। ওরা কেমন মুসলমান? ওরা নামে মুসলমান, ওরা কেমন মুসলমান? ওরা গরু খাওয়া মুসলমান। আমার ভাইরা আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন, কেন হাদিস দিলেন, কেন আলেম ওলামা দিলেন, কেন পৃথিবীর ভিতরে এত বৈষম্য তৈরি করে দিলেন? এই বৈষম্য তৈরি করার জন্য আল্লাহ পাক একটা কোরআন নাযিল করে দিয়েছেন, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কোরআনটা কেন বানাইলেন? কোরআনের ভিতরে কি আছে? কোরআন বললে কি হয়, কোরআন না বললে কি হয়? কোরআন কি জন্য বানাইলেন? কোরআনটা যিনি বানাইলেন সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের কিন্তু জবাব নাই, কিন্তু কোরআনকে আপনি প্রশ্ন করে সাথে সাথে উত্তর দিয়ে দেবে। সেই উত্তর কি কোরআনে আছে না নাই? উত্তর কি কোরআনে আছে? কোরআনের কিন্তু জবাব নাই, কিন্তু কোরআনের জবাব বের করার মতো কিছু আয়াত আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন, কোরআনে তৈরি করে দিয়েছেন। কোরআন আপনি প্রশ্ন করেন কোরআন কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি জন্য আসছো? কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন কোথায় থেকে আসছো? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিল, আমি লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে আপনি প্রশ্ন করলেন
কি জন্য আপনি আসলেন, কিসের জন্য আসলেন? কোরআন এসেছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে আপনি প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাথে সাথে জবাব দিয়ে দেয় আমি কোরআনটা কেন আসছি, তাম পৃথিবীর সমস্ত মানুষের পাশাপাশির জন্য, আমি হেদায়েতের জন্য এই কোরআনটা আমি পৃথিবীতে প্রেরণ হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআন পড়লে কি হয়? কোরআনের মাঝে কি আছে? ৬৬৬৬ আয়াত মতান্তরে ৬৩৬৬ আয়াতে আল্লাহ পাক কোরআন তৈরি করেছেন। এই কোরআনের ভিতরে ৬০০০ আয়াত দিয়ে আল্লাহ পাক মানুষকে ওয়াজ করে বুঝাইছেন। জোরে বলেন, কি করে বুঝাইছেন? ওয়াজ করে, কিসসা কাহিনী, সমস্ত কাহিনী দিয়ে বুঝাইছেন। আর ৬৬৬ আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন কানুন নিয়ম শিখিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আইন কানুন এই পার্লামেন্টে যদি যায়, বলেন তো এই দুনিয়াতে কোনো চোর, কোনো বাটপার, কোনো লুচ্চা, কোনো বদমাশ থাকবে? কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেব যদি প্রথম জমাতে চাকরি করা অবস্থায় বলে যে আসারিকা, চোর চুরি করলে হাত কেটে দাও, সুন্নি চুরি করলে তার বাম হাত কেটে দাও, এই নিয়ম যদি হুজুর যদি বাস্তবায়ন করার চিন্তা করে, তারপরে সবটা চাকরি শেষ। কথা কয় না? তাই গণতান্ত্রিক দেশে তুমি কোরআনের আইন চালু করতে চাচ্ছ, যেই গণতান্ত্রিক দেশে নিজের বাক স্বাধীনতা এখন নাই। কথা বলেন ঠিক না? হক কথা তো দূরের কথা, হক কথা বলে কিছু আলেম, কত আলেম জেলখানায় গেছে, যায় না? একমাত্র দৃষ্টান্তমূলক উদাহরণ হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এই সাঈদী নিয়ে কথা বলার কারণে অনেকে বলে হুজুর আপনি জামাতের বক্তা। না, আমি কোন দলীয় বক্তা নয়। সাঈদী আমার একটা মানুষ, তামাম পৃথিবীর জন্য একটা রহমত। কথা বলে ঠিক না? কারণ আল্লামা সাঈদী ছিলেন তামাম পৃথিবীতে ৫০ বছর টানা তাফসীর করেছেন। এই আল্লামা সাঈদীকে সমস্ত দলের লোক ভালোবাসে। আওয়ামী লীগ কোন, জামাত কোন, বিএনপি কোন, চরমনায়, ফুরফুরা, আমরশি, বারশি, যত দল আছে সমস্ত দলের লোক আল্লামা সাঈদীকে ভালোবেসেছে। কথা বলে ঠিক না? এই কোরআনের কথা বলতে গিয়া হাজার হাজার আলেম জেল কেটেছে। এই কোরআনের কথা বলতে গিয়া হাজার হাজার ওলিয়া কুতুব জেল খেটেছে। কত হাজার হাজার ইমাম হানিফা পর্যন্ত জেল খেটেছে। কথা বলে ঠিক না? এই জন্য আমরাও বলতে চাই, কোরআনের কথা বলতে গিয়া যদি জেল জরিমানা, হামলা, জামলা, বুলেট যদি খাওয়া লাগে, এই কোরআন আমরা প্রচার করব জীবনের শেষ পর্যন্ত। রক্ত দিয়ে আমরা কোরআন করব। কথা বলে ঠিক না? আমরা কি ভয় পাই? আরে ভাই, আগেই তো ভয় পাই নাই। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে গত ১৭ বছর আপনার কি এই আয়োজন করতে দিত? না। ৩ বার থানা যায় এই কমিটি করে ৬ জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে। কথা কয় না? বক্তা কোনকার, কোন দিন মাহফিল, কিভাবে হবে, কেমনে কি, কত কিছু জমা দেওয়া লাগছে। কি জমা দেওয়া লাগে নাই? কিন্তু এখন আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিয়েছে, কারণ এই কোরআনকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর আর কারণ নাই। এই কথা বলে এই কোরআনকে বন্ধ করার দুঃসাহস নমরুদ দেখিয়েছিল, ফেরাউন দেখিয়েছিল, হামান দেখিয়েছিল, যত কাফের মুশরিকরা দেখিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক দৃষ্টান্ত শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, মনে নাই? ইতিহাস জানেন না? আবু জেহেলের বাড়ি এখন পায়খানা। কথা কয় না? যারা হজ করতে গেছে পুলিশরা কয় পায়খানা, হাজী সাহেব যদি কয় পায়খানা আসে না, পায়খানা করাই লাগবে। আবু জেহেলের বাড়িতে এটা দৃষ্টান্তমূলক উদাহরণ। ফেরাউনকে কোথায়? মিশরের জাদুঘরে রাখছে। আর নমরুদকে কি দিয়ে মারছিল? ল্যাংড়া মশা, সাধারণ মশা, ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। তার চামচার জুতার পেটুলো খাইছে। কথা কয় না? ডবলি বুশের কথা মনে নাই? সাংবাদিক জুতা দিয়ে ঢেল মেরেছিল, সেই জুতার দাম কয়েক বিলিয়ন ডলার দাম উঠেছিল বিশ্ব বাজারে জুতা দিয়ে ঢেল মারার কারণে। কারণ এই বিশ্বের জমিনে সবচাইতে কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা প্রশ্রয় দিবে না, মনে রাখবেন এদের চাইতে বড় দুশমন তামাম পৃথিবীতে যেই দলে করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, চরমনায় করুক, সব দলের কাছে যদি কোরআনটা প্রশ্রয় না পায়, তারা ইসলাম থেকে হারিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই
কোরআন আমরা মানবো কি মানবো না? আমরা তো মানতেছি, কিন্তু আল্লাহ তাআলা কেন আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? কেন বললেন? কারণ আমরা খাঁটি মুসলমান হতে পারি নাই। আমরা কেমন মুসলমান জানেন? তারাবির সময় যে তারাবি গেল না আমাদের, এই শাওয়াল মাসের আজকে কয় তারিখ? 3-4 তারিখ। আর রমজান মাস যে গেল, তারাবির বেতন এখনো কিছু মসজিদে বাকি আছে। এ কথা বল না, এখনো কিছু মসজিদে বাকি আছে। কিন্তু কোরবানির সময় গোশত খাওয়ার সময় দেখবেন একটা সময় যদি 200 ঘর থাকে, তারাবির বেতন 150, আর কোরবানির সময় যখন গোশতর ভাগ ফালান তখন ওই ভাগ হয় 200-250 ঘর। এ কথা হয় না? আমরা আর মানে প্রমাণ করলাম আমরা মুসলমান খাঁটি না, আমরা গরু খাওয়া গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক না? ইমামের বেতন তোলার জন্য 50 টাকা করে চায়, হুজুরের বেতন দেওয়ার সময় হয় না। কিন্তু পোলাকে প্রাইভেট পড়া 500 টাকা মাস, 13 দিনে মাস। কথা হয় না? 13 দিনে মাস। এই টাকা অগ্রিম 3 মাসের দেওয়া হয় 1500, 1000 করে দেওয়া হয়। এটা মাঝে না। আর আমরা মসজিদের চাউল আর আপনাদের ইমামের 50 টাকা বেতন, এটা দিতে 3 মাস ঘুরায় 6 মাস বাড়ি যাওয়া লাগে। কথা হয় না? আবার কিছু কিছু সমাজে হাজি সাহেব থাকে না, দেখবেন যে ওয়াজ করে আসছে কিন্তু মার কাছে আইল চোটাল ছাড়ে না। কথা হয় না? এই হাজি সাহেব আইসা আবার পায়ের উপর পাও দিলা দিয়া সুদের উপর টাকা লাগায়। কথা হয় না? আমার দেখা যে হাজি সাহেব 3 বার হজ করতে সুদের উপর টাকা লাগায়, কামলা নিয়ে আইল ছাটে, আইল ছাটার পর আইল থাকে এরকম মোটা, ওই আইল কামলা নিয়ে কয় আরেকটু কাট, আরেকটু কাট, আরেকটু কাট, আরেকটু কাট, কাটতে কাটতে আরেকজনের জমিতে যায়। কথা হয় না? এরকম হাজি সমাজে আছে না নাই? আমি এদেরকে বলতে চাই 14 বার যদি হজ করেন আপনার হজ কবুল হবে না। আবার কিছু কিছু মুরব্বী আছে 10 বিঘা সম্পত্তি থাকলে 9.5 বিঘাতে ছেলে আর 5 কাঠা দেয় মেয়ে। হজে যাওয়ার সময় মা তোকে 5 কাঠা দিলে এটা নিয়ে খুশি থাক, আমি হজে গেলাম দোয়া করিস আমি যেন আবার ফিরে আসতে পারি। ওই মেয়ে মনে মনে কয় বাপ তুই যায় মর, আর যেন কাবা থেকে ফিরে না আসিস। কথা বল না। এরকম বৈষম্য সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলছেন আপনার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই বৈষম্য যদি করে যদি আপনি মারা যান, আল্লাহর কসম আসামির কাঠগড় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? আর এই বৈষম্য বাংলাদেশে কম না বেশি? বেশি।